সাইড অপোজিশন আজকে ডিবেটের থেকে বেশ কিছু দূরে মনে করে আছে। প্রথমত আজকে নারীবাদী হিসাবে অথবা নারীবাদী না হিসাবে আমরা প্রত্যেকটা দল থেকে প্রত্যেকটা মানুষ থেকে একটা জিনিস চাই মনে করি হচ্ছে প্রত্যেকটা নারী তার স্বাধীনতা পাবে এবং সে সম্মান নিয়ে সমাজ বেশি মনে করে। দ্বিতীয়ত মনে করে আমার সাইড অপোজিশন যেখানে একটা ভুল করে মনে করে সেটা হচ্ছে যে তারা মনে করে যে আমরা মনে করি যে নারীদের কোনো স্বাধীনতা দিচ্ছি না, ব্যাপারটা এরকম যে আমাদের স্বাধীনতা দিচ্ছি না। অ্যাজ নারী হিসাবে আপনি সমাজে অবশ্যই বিষয়গুলো এড়িয়ে যে আপনি সমাজে ভালো কিছু করুন, আমরা সেখানে আপনাকে সাধু বলতে মনে করি। আজকে তারা একটা জিনিস খুব বারবার বলতেছে যে আপনার এই সমাজের আপনার যে কন্টেন্টগুলো এই কন্টেন্টগুলো শুধুমাত্র খারাপ জিনিস কিনা। ব্যাপারটা ঠিক এই জায়গায় যে আপনি যখন একজন নারী হিসেবে আপনার পরিবারের ব্যাপারটা তুলে আনতেছেন, ওই পরিবারের ব্যাপারটা আপনি কি মেসেজ দিচ্ছেন সমাজে। একটা কন্টেন্টে একটা সামাজিক একটা পারিবারিক কন্টেন্টে আপনি কোনো ধরনের ভালো কোনো মেসেজ আসে না স্পিকার। দ্বিতীয়ত ওই কন্টেন্টে আপনার সমাজে কোনো ভালো কোনো ইম্প্যাক্ট পড়ে না। দ্বিতীয়ত আপনার ওই কন্টেন্টের ভিতরে আপনার অনেকগুলো গালি আসে স্পিকার, এবং আজকে সেই গালিগুলো আমরা সাইড অবস্থা থেকে মেনে নিচ্ছি স্পিকার। তাদেরকে প্রশ্ন করছিল আপনি গালি মেনে নিলেন কিনা, সে বলছে গালি যদি আপনি আমাকে দেন এটা আমি মেনে নিতে আমার অসুবিধা করতাম স্পিকার। লক্ষ্য করুন আজকে তারা বলছে যে আমরা এই জায়গা থেকে ইনকাম করতে পারি এবং মানুষের কাছে দেখাতে পারি। আমরা বলছি আপনি তো ইনকাম করতে চান, ইনকাম করার অনেক বেশি ইচ্ছা আছে, আপনি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার, আপনার অনেক বেশি ফ্লুয়েন্সি আছে, আপনার অনেক বেশি জ্ঞানী মানুষ, আপনি সমাজের রাজনীতি নিয়ে কথা বলুন, আপনি প্যারেন্টসিং নিয়ে কথা বলুন। আজকে আমরা একই জায়গায় বলছে আমরা প্যারেন্টসিং করতে পারি, আমরা রান্না করতে পারি, ঠিক আমরা ঠিক সেম জায়গাটা বলছি মানুষ করেন। আপনি প্যারেন্টসিং করেন, আপনি সমাজে আপনার বাচ্চাটাকে শেখান মানুষ করেন, এই জায়গাগুলো আপনি কন্টেন্ট তৈরি করেন, আমি এই জায়গায় আপনাকে সাপোর্ট করি মানুষ করেন। কিন্তু আপনি এজ এ স্বামী স্ত্রী হিসাবে আপনার হচ্ছে যে পারিবারিক ব্যাপারগুলো আছে এটা আপনি কন্টেন্ট আনতে পারবেন না। ঠিক এই জায়গাটা বারবার তারা ভুল করে যাচ্ছে এবং তারা মনে করতেছে যে আমরা হচ্ছে যে এই মানে স্বামী পারিবারিক ব্যাপারগুলো বলতে শুধুমাত্র খারাপ দিকগুলো বোঝাই। ঠিক এক্সাক্টলি মানুষ করে আপনি যখন কোনো পারিবারিক দিকে আনবেন সেখানে আপনার ড্রেসআপটা দেখতে হবে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখতে হবে। আপনি একটা কন্টেন্ট আমাকে দেখান, একটা পারিবারিক কন্টেন্ট আমাকে দেখান যে কন্টেন্ট আপনাকে ভালো কিছু শেখায় এবং আপনাকে ভালো কিছু দেওয়া যায়। আজকে তারা বলতেছে যে আজকে কোন কন্টেন্ট আমার অপোজিশনকে একটাই প্রশ্ন আছে, কোন কন্টেন্ট আপনাকে আপনার সমাজের আপনার যে নারীদের পরিবারের মধ্যে যে ঝামেলাগুলো হয়ে থাকে ঝামেলা নিয়ে কেক ভিডিও করে করে একটা কন্টেন্ট কোনো সমাজের তাদের পরিবারের যে ঝামেলাগুলো চলতেছে এটা নিয়ে ভিডিও করে নেওয়া করে। তারা কী করে সে পরিবারে কী করতেছে প্রতিদিন তার স্বামীর সাথে কী করতেছে এবং সে কীভাবে রান্না করতেছে এইগুলো শিখে নেওয়া করে। আপনার এই কন্টেন্টগুলো আপনার কিছু শিখে নেওয়া করে। দ্বিতীয়ত দেখেন আজকে তারা যখন বলছে আপনার এটা দিয়ে মানে তারা উন্নত কেন করে, এটা নিয়ে তারা উন্নত কেন না সেটা কোনো ইম্প্যাক্ট আজকে দেখা যাবে না। তাহলে আজকে আপনি কেন ডিবেটটা কেন যদি মাস করেন প্রথমে লক্ষ্য আমরা আপনাকে দেখাই আপনি যদি কোনো কন্টেন্ট তৈরি করেন আপনি কন্টেন্ট তৈরি করতে পারবেন, কিন্তু আপনার পরিবারে আপনার পার্সোনাল কোনো কন্টেন্ট আপনি করতে পারবেন না। তাহলে দ্বিতীয়ত আমরা আপনাকে দেখানো স্পিকার যে আপনার স্বাধীনতা আপনার কাছে আছে, আপনি স্বাধীনভাবে আপনার কাজ করতে পারবেন স্পিকার, কিন্তু আপনি স্বাধীনতা নিয়ে তারা যখন হচ্ছে পিএম থেকে আসে, পিএম থেকে বলে যে আপনি যখন নারী তখন তো স্বাধীনতাটা আছে, আপনি যখন নারীবাদী তখন তো স্বাধীনতাটা আছে, আপনি কিছু করার একটা। কিন্তু তারা হচ্ছে যুক্তিখণ্ড নিয়ে এসে বলে যে না আমি যখন নারীবাদী তখন আমি আসলে এই জায়গাটা থেকে আমি করতে পারবো না। অর্থাৎ দুই জিনিসটাকে তারা ক্যাশ করে। পিএম থেকে এসে বলে আপনি নারীবাদী হিসেবে আপনার রাইটস আছে কোনো কিছু করার। উইথ থেকে ডিপিএম থেকে যখন যুক্তিখণ্ড নিয়ে এসে তারা বলতেছে যে আমি যখন হচ্ছে নারীবাদী তখন আসলে আমি চাইলে সব কিছু করতে পারবো না। আসলে স্বাধীনতা দিছে এই কথাটা বলছেন মানে বাধা কিছু থাকে নারীদের এই কথাটা উঠে আসে। আপনি সমস্ত সেটা করতে পারেন না, স্বাধীনতা অনুযায়ী আপনি কাজ করতে পারেন, স্বাধীনতাটা দেননি। একজন নারী সে চাইলে সেটা ড্রেস চেঞ্জ করে বাংলাদেশের প্রেক্ষাপট সে রাস্তা ঘুরতে পারে। আপনি যখন একজন নারী আপনাকে চিন্তা করতে হবে আপনার বাংলাদেশের প্রেক্ষাপট থাকে, আপনার এই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে আপনাকে একটা নারী হিসেবে চলতে হবে। আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন, আপনার কন্টেন্ট ক্রিয়েট আপনি সমাজের ক্ষতি করতেছে, আপনার পরিবার আপনার কন্টেন্ট মানতেছে কিনা, আপনার এই কন্টেন্ট আপনার সমাজ মানতেছে কিনা, আপনার কন্টেন্ট আপনার হাজবেন্ড মানতেছে কিনা, এটা আপনি একটু দেখতে পাচ্ছেন। আপনি নারী হিসেবে আমরা আপনি স্বাধীনতা মানতেছি কিনা এবং এই কন্টেন্টগুলো আমরা সমাজ চালাইতে চাই, কিন্তু এই কন্টেন্ট যখন খারাপ মানসিক খারাপ দিকে নিয়ে যায় সেই কন্টেন্ট আপনি কি মেসেজ দেবেন। তাহলে দেখেন আজকে কিন্তু আমরা কেন আপনি যখন এই কন্টেন্টগুলো দিয়ে আপনার সমাজের নারীকে অবহেলা করছেন। আপনার কথা শেষ হয়েছে, ব্যাখ্যা শেষ। আর ওই যে ডিবেট করতেছিল আপনি ডিবেটটা চালু করেন, পরে ওটা ব্যাখ্যা দিয়ে নেট দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, ওটা কি হবে না হবে ওটা পরে জানাবো আপনাকে। আজকে আমরা প্রত্যেকটা বলতে চাই নারীদের সম্মান পাক, কিন্তু আপনি কন্টেন্ট তৈরি করবেন ওই যে কন্টেন্টগুলো আপনার কোনো নারী সম্মানটা পাচ্ছে কেন মনে করেন। আপনি যখন ওই কন্টেন্টের মাধ্যমে আপনার লিঙ্ক ভাইরাল হচ্ছে ওই কন্টেন্টের মাধ্যমে যে নারীদের সম্মান হারাচ্ছে এই নারীগুলোতে আপনি সমাজে কি ইম্প্যাক্ট ফেলা মনে করেন। যখন আপনি কোনো কন্টেন্ট তৈরি করেন ওই কন্টেন্টের ভিতরে আপনার মেসেজ থাকে না, এবং দ্বিতীয়ত ওই কন্টেন্টগুলোতে আপনার সমাজকে শিখতে পারেন মনে করেন। আপনি আপনার নারী নিরাপত্তা দিতে পারেন না, আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে যখন সমাজের দৃষ্টিকোণ থেকে এই কন্টেন্টগুলো আপনার মেনে নেয় না, আপনার পরিবার আপনার সমাজে এই কন্টেন্ট মানে না স্পিকার। ঠিক সেই জায়গাতে আমরা মনে করি আপনি এই কন্টেন্ট করলে আপনার সম্মান আপনার সমাজে কন্টেন্ট ইফেক্ট পড়ে। ঠিক এই জায়গাতে আমরা কন্টেন্ট